नमस्कार। जय तारा, जय मा तारा, जय जय तारा, जय गुरुबाम। ओम नमो नारायण, नमो पार्वतीपते, हर हर महादेव, राधे राधे। सकल यूट्यूब दर्शक बंधु के जानाई ताराधाम दमदम चैनल पक्ष थेके आंतरिक शुभेच्छा अभिनंदन। आशा करी आपनारा सबाई भालो आछेन, भालो थाकबेन। तो आजकेर जे आलोचनार विषय সেটা হচ্ছে আমি বৃহস্পতি আর শুক্র কম্বিনেশন নিয়ে কাজ করছিলাম। তো শুক্রকে নিয়ে যে কম্বিনেশন আরম্ভ হয়েছে, কম্বাইন্ড যে যোগ আরম্ভ হয়েছে, কম্বিনেশন যোগ আপ টু বৃহস্পতি অবধি হয়েছে। তো আজকে হচ্ছে শুক্র শনি, আজকের এপিসোড হচ্ছে শুক্র শনি। এখানে কিন্তু সেলিব্রিটি, এখানে কিন্তু একটা প্রফেশনাল ব্যাপার কিন্তু এখানে আছে। শনি শুক্র একজন তামসিক গ্রহ, একজন রাজসিক গ্রহ, কিন্তু ধর্মশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, আমাদের পরাশরী হোরাশাস্ত্র, ভৃগু, নারী জ্যোতিষ, ক্যাপি অ্যাস্ট্রোলজি, সমুদ্র জ্যোতিষ, সব জায়গায় কিন্তু শুক্রকে শনির মিত্র বলা হয়েছে। কেউ আবার শুক্রকে শনি মানছে না। তো মানামানির চক্করে না গিয়ে এই শুক্র শনির সরল যোগটা কতটুকু হয় সংক্ষেপ ভিডিওতে বলবো। প্রফেশনাল, আপনারা কখনো শুনেছেন ডাক্তারদের আগে লেখা আছে আই অ্যাম এ প্রফেশনাল ডাক্তার? কী লেখা থাকে? MBBS, FRCS, MD, DM, মেডিসিন বা গ্যাস্ট্রেন্টোলজিস্ট। কেউ লেখে না প্রফেশনাল ডাক্তার। উকিলরাও লেখে না আই অ্যাম এ প্রফেশনাল লয়ার। LLB বা যা যা ডিগ্রি আছে প্র্যাকটিস ইন হাইকোর্ট বা কলকাতা যেখানে আছে, উকিলরাও লেখে না। ইলেকট্রিশিয়ানও লেখে না আই অ্যাম প্রফেশনাল। কেননা প্রফেশনাল মানে হচ্ছে আপনি যে কাজে যাবেন সে কাজে আপনাকে প্রত্যেকটা জায়গায় দক্ষিণা দিতে হবে, মানে মালকড়ি দিতে হবে। ব্যাপারটা এটাই। তো এখানে আপনি আমি ডাক্তারের কাছে গেলে আমাকে ডাক্তারি ভিজিট দিতে হবে, আমি উকিলের কাছে গেলে আমাকে কনসালটেন্সি পরামর্শ দিতে হবে। তা আমি অ্যাস্ট্রোলজারের কাছে যখন যাব নিশ্চয়ই আমি খালি হাতে যাব না। তাহলে এই অ্যাস্ট্রোলজাররা প্রফেশনাল কথাটা কেন বলছে, এইটা আপনারা যদি আজকে আমার ভিডিও থেকে বুঝতে পারেন তাহলে আপনারা তাদের কাছ থেকে দূরে থাকবেন। সব জায়গায় দেখবেন বলে আই অ্যাম এ প্রফেশনাল অ্যাস্ট্রোলজার বা প্রফেশনাল। কোথায় তো কোনো ডিগ্রি নেই। আমাদের কি কোনো ডিগ্রি আছে? এই ডিগ্রিগুলো হচ্ছে এই ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ইনস্টিটিউট থেকে। এখানে না ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো স্বীকৃতি আছে, না ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো অশোক স্তম্ভের চিহ্ন আছে, না কোনো রেজিস্ট্রেশন নাম্বার আছে। এই রেজিস্ট্রেশন নাম্বারটাও কিন্তু ফেক নাম্বার। এবং এদের এই প্রত্যেক বছরই শীতকালে যেমন ওই চড়ুই ভাতি হয়, এরা কনফারেন্স করে জালি ডিগ্রি, জালি আপনার এই কলেজ থেকে বিভিন্ন প্রাইজ নিয়ে টাকার বিনিময়ে এখানে একটা খেলা চলে। দ্যাট ইজ, এটা হচ্ছে খেলা। আমাদের চটি চাটারা যেমন খেলা মেলা নিয়ে মানুষকে ব্যস্ত করে রাখে, এই জ্যোতিষরাও এই করে সব মানে যারা রাইজিং অ্যাস্ট্রোলজার তাদের মানে জীবনটাকে নষ্ট করছে। এটা হচ্ছে প্রফেশনাল অ্যাস্ট্রোলজার। মানে প্রফেশনাল অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে ছ্যাঁচড়া অ্যাস্ট্রোলজার। মানে আপনাকে বলছে যে আমি প্রফেশনাল। আপনি যখন আসবেন শুধু ফিস দিলে হবে না, তার সাথে আপনি আরও বেশি টাকা নিয়ে আসবেন। কারণ সঙ্গে সঙ্গে আপনাকে আমি শনির প্রতিকার, রবির প্রতিকার, বীজ যোগের প্রতিকার, কেমুদ্রুম যোগের প্রতিকার, কালসর্প যোগের প্রতিকার সব করে দেবো আপনাকে। তার মানে দ্যাট ইজ হচ্ছে ছ্যাঁচড়া অ্যাস্ট্রোলজার। প্রফেশনাল মানে হচ্ছে ছ্যাঁচড়া অ্যাস্ট্রোলজার। যার ফলে আমার নিজেকে আমি জ্যোতিষ কখনোই বলি না বা জ্যোতিষ মনেও করি না। আমি একজন মায়ের সাধারণ সেবাই, মায়ের মন্দিরে বসে ভিডিও করি, আনকাট ভিডিও। জল খাই সেটাও আপনারা দেখতে পান, ক্যামেরা সরে যাও সেটাও দেখতে পান। কোনো জায়গায় কাটাকাটি করি না। আর আমি তো প্রফেশনাল অ্যাস্ট্রোলজার নই। আর সেলিব্রিটি, এই দুটো কথার মধ্যে শনি শুক্র যোগ আছে, ওই জন্যই এই কথাগুলো বলে নিলাম। সেলিব্রিটি মানে হচ্ছে যে নিজেকে সেল করে হাই জায়গায় বিলং করে, তাকেই বলে সেলিব্রিটি। সেলিব্রিটি কাদের বলে? সিনেমা আর্টিস্ট, এদের ক্যারেক্টার ঠিক নেই, এরা যখন তখন নিজের একটা প্রমোশনের জন্য যে কোনো হোটেলে চলে যেতে পারে। সেলিব্রিটি কাদের বলে? অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার আবার সেলিব্রিটি হয়? আপনি মানুষের জন্মছক বিচার করছেন, আপনি কোথা থেকে সেলিব্রিটি হলেন? আপনাকে ভগবান কোন পাওয়ার দিয়েছে? আপনাকে মা তারা কোন পাওয়ার দিয়েছে? মা বগলা, হনুমানজি, যাকেই ধরুন, রাধে রাধে, আপনাকে কোন পাওয়ার দিয়েছে? আপনি লিখছেন যে আমি সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার। আপনার ভিজিট যাই হতে পারে, আপনি নিজেকে কখনো সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার বলতে পারেন না। তার মানে আপনিও অন্য কারোর কাছে বিকৃত। সেল, ACLL, তারপরে হচ্ছে ব্রিটি মানে বিকৃত। তাহলে সেল হয়ে গেল আর তার মানসিকতা বিকৃত হয়ে গেল। সে যে কোনো কাজের জন্য সমাজের যত নিচু স্তরে নামতে পারে, খুন করতে পারে, মার্ডার করতে পারে, কারোর থেকে টাকা প্রতারণা করতে পারে, বিভিন্ন ধরনের কাজ করে এই সেলিব্রিটি। যেসব মানুষ এবং মহিলা এবং পুরুষরা আমাদের সমাজে তথাকথিত মানুষ সমাজে কাম, ক্রোধী, লোভ, হিংসা নিয়ে যে সমাজ, সেই সমাজের মধ্যে যারা নিজেকে সেলিব্রিটি বলে, যারা নিজেকে প্রফেশনাল বলে, তাদের মতো ছ্যাঁচড়া, চিটিংবাজ আর ভণ্ড, টোটকা বাবা, মোটকা বাবা, ফুটকা মায়েরা আলাদা তর্ক দিচ্ছে। তার থেকে আপনারা কলেজ স্ট্রিটে গিয়ে 45 টাকা
55 টাকা 65 টাকা 100 টাকা ধরনের অনেক টোটকার বই আছে, সেই টোটকা নিয়ে বাড়িতে করবেন। এই ভণ্ডদের কোনো দিন টোটকা করবেন না। আমি যে এতগুলো আপনি বলবেন যে আপনিও তো অনেক টোটকা দিচ্ছেন, না, এগুলো আমি নিজে করি, আমি যেটা ভালো ফল পাই আপনাদের দিই। আমি আজ পর্যন্ত এমন কোনো টোটকা বলিনি, এমন কোনো কিছু বলিনি যেটা আমার বৈদিক শাস্ত্রের বাইরে, আমার পুজোর বাইরে। আমি ধর্ম ছাড়া কখনো কথা বলার চেষ্টা করি না। শনি শুক্র যোগ, একজন হচ্ছে রাজস্বিক, একজন তামসিক, একজন ভোগের গ্রহ, একজন ত্যাগের গ্রহ, একজন বৈরাগের প্রতীক, একজন সন্ন্যাসের প্রতীক, একজন ভোগ বা বাসনা বিলাসের প্রতীক। তাহলে এই কম্বিনেশন যোগটাকে আমরা কি বলবো? এবং এরখানে সূত্র আছে, যাদের জন্মছকে শনি শুক্র যোগ আছে, সবারই জন্মছকে শনি শুক্র করা, শনি আলাদা আছে, কারো শুক্র আছে, কিন্তু এই যোগটা যদি কারোর কম্বিনেশানে লগ্নে থাকে, পঞ্চমে থাকে, চতুর্থে থাকে, লগ্ন চতুর্থ পঞ্চম, লগ্ন চতুর্থ পঞ্চম, আর হচ্ছে সপ্তম, তারপরে হচ্ছে দশম একাদশ, তাহলে কটা ঘর হলো? লগ্ন পঞ্চম, লগ্ন চতুর্থ পঞ্চম, সপ্তম, দশম একাদশ, এই 6টা ঘরে এই যোগ খুব ভালো ফল দেয়। বাকি কোনো ঘরে এই যোগ ভালো ফল দেয় না। কোন কোন রাশিতে ভালো ফল দেয়? আপনার মকর রাশিতে ভালো ফল দেবে, আপনাকে কুম্ভ রাশিতে ভালো ফল দেবে, আপনাকে বৃষ রাশিতে ভালো ফল দেবে, আপনাকে তুলা রাশিতে ভালো ফল দেবে। এই যোগ দুটো কম্বিনেশন কারোর যদি থাকে, এছাড়া যদি এই যোগটা অন্য কোনো ঘরে থাকে, তাহলে এতটা পাওয়ারফুল যোগ হয় না। এখানে যে রাঁধে সেই চুলও বাঁধে, এটা একটা মাল্টি ট্যালেন্টেড যোগ। কিন্তু এখানে দেখতে হবে যে শনি আর শুক্রের মধ্যে ডিগ্রিগত প্রভাব কোথায়। যদি বৃষ রাশিতে থাকে তাহলে শুক্রের ফল বেশি পাবে, আর যদি আপনার তুলা রাশিতে থাকে তাহলে শুক্রের ফল বেশি পাবে, আর যদি আপনার মকর বা কুম্ভে থাকে তাহলে শনির ফলটা বেশি পাবে। আর দুটো ঘর আছে, ধনু রাশি এবং মীন রাশি। ধনুতেও এটা ভালো ফল দেয় না, কিন্তু মীনে যেহেতু শুক্র এক্সল্টেড, এই জন্য শুক্রের ফলটা এখান থেকে ভালোভাবে বেরিয়ে যায় এবং এখানে শনিদেবও ভালো ফল দেয়। এখানে শনিদেবও ভালো ফল দেয় মীন রাশিতে, এবং আগামী দিনে মীন রাশিতেই শনিদেব যাচ্ছে গোচরে, রাশির পঞ্চমে, বা মানে বৃশ্চিক লগ্ন হলে রাশির পঞ্চমে, এবং কালপুরুষ চক্রের দ্বাদশ ঘরে হচ্ছে শনি ট্রানজিট হচ্ছে। তো সুতরাং দ্বাদশ ঘর যাদের যাদের আছে, দ্বাদশ নিয়ে আমরা ভিডিও করেছি। আর আমার নতুন যারা দর্শক, যারা সবে সাবস্ক্রাইব করেছেন, তারা আমার ভিডিও যদি পুরনো কিছু দেখতে চান, রাহু নিয়ে, রাহুর সাথে অন্য কোনো কনজাংশন, বা কেতু নিয়ে কোনো কনজাংশন, বা শুক্র নিয়ে কোনো কনজাংশন, তাহলে আপনারা একটু প্লেলিস্টে গিয়ে পুরনো ভিডিওগুলো একটু চেক করবেন, পেয়ে যাবেন। নতুন আপডেট তো দিচ্ছি। তাহলে শনি শুক্র জাতকদের যদি ছকে, আমি কিন্তু এখানে শুক্রের প্রাধান্যটাকে বেশি দেবো, এখানে কিন্তু শনির প্রাধান্যটা বেশি দেবো না। কেন? আমি শনি নিয়ে যখন ভিডিও করেছি তখন আমি কিন্তু শনি শুক্র ডেসক্রিপশান পুরো দিয়েছি, কিন্তু যেহেতু আমার এটা যোগ নিয়ে ভিডিও চলছে, শুক্রের সাথেও শনিকে দিতে হবে, শুক্রের সাথেও রাহুকে আনতে হবে, শুক্রের সাথেও কেতুকে আনতে হবে, কিন্তু এগুলো আমার প্রিভিয়াস এপিসোডে আমি দিয়েছি। তো সুতরাং ভিডিওটা যতটুকু করা সম্ভব, যতটা বড় হয়, ততটার মধ্যে একদিনে এই ভিডিওটা আমি শেষ করছি। ওয়াটার ব্রেক। তাহলে আমাকে প্রথমে যেটা চিন্তা করতে হবে যে শনি মানে হচ্ছে ধৈর্য, শনি মানে হচ্ছে পেশেন্স, শনি মানে হচ্ছে প্রচুর হার্ড পরিশ্রম, শনি মানে হচ্ছে মাটির নিচের যে কোনো জিনিস, তেল জল, আমরা হাতে যে পাথর পড়ি সেগুলো। শনি মানে হচ্ছে ধৈর্য, শনি মানে হচ্ছে ত্যাগ, শনি মানে হচ্ছে স্যাক্রিফাইস, শনি মানে হচ্ছে প্রচণ্ড পেশেন্স অফ মাইন্ড। আর শুক্র সেখানে ভোগ, সেখানে প্রচণ্ড পরিমাণ বিলাসিতা, সেখানে প্রচণ্ড পরিমাণ মানুষকে দেখানোর প্রবণতা, সেখানে একটা বড়লোকি চাল, সেখানে একটা ঐতিহ্যবাহী ব্যাপার। এই সেলিব্রিটি, প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, এরা কয়েক কোটি টাকার মালিক, কিন্তু না এদের চরিত্র ঠিক আছে, না এদের বাবা মার ঠিক আছে, না এদের নিজেদের নেচার আর সিগনেচার ঠিক আছে। যে যেখানে বলবে সেইখানে টাকার বিনিময়, নিজের প্রমোশনের জন্য, যে কোনো নিজের লাইফের প্রমোশনের জন্য এরা যে কোনো রাতের অন্ধকারে হোক আর দিনে জানলা পর্দা দিয়ে হোক, যে কোনো কাজ করে এরা সেলিব্রিটি হবে, নাহলে এরা প্রফেশনাল হবে। এই প্রফেশনাল আর সেলিব্রিটির মানেটা আজকে বুঝিয়ে দিলাম। যেমন ভগবান মানে হচ্ছে ভগ আর বান, যার সব কিছুর গুণ ধারণ করার ক্ষমতা আছে তিনি ভগবান। আর মানুষ হচ্ছে যার মান আর হুঁশ আছে, তিনি হচ্ছে মানুষ। আমাদের মধ্যে যে কোনো একটা কোনো ডিসব্যালেন্স এই কলিযুগে হয়ে গেছে, সেটা আমারও হতে পারে, আপনাদের মধ্যে কারোর হতে পারে, চটি চাটাদের মধ্যে হতে পারে, মোদি চাটাদের মধ্যে হতে পারে। কোনোটা নেই, কারোর মান আছে তো হুঁশ নেই, কারোর হুঁশ আছে তো মান নেই। রাধে রাধে। তো সুতরাং রাধে রাধে কথাটা কেন বললাম? শ্রীকৃষ্ণ কোনো দিন শুনতে পান না, তিনি কালা নন, তিনি শুনতে পান। যখন আপনি রাধে রাধে বলবেন তখন শ্রীকৃষ্ণ শুনতে পাবে। এই পৃথিবী হচ্ছে এটা নশ্বর দেহ, কাম ক্রোধ লোভ হিংসা অহংকার, এটা শুক্রের মধ্যে আছে, কিন্তু শনির মধ্যে সেটা নেই। সেটাকে কন্ট্রোল করা আমাদের পক্ষে সম্ভব না। তো সুতরাং প্রত্যেকটা মানুষের মধ্যেই এই 5টা রিপু যতদিন থাকবে, কেউ ভালোবাসার জন্য পাগল, কেউ তার পরকীয়ার জন্য পাগল, কেউ সন্তানের হায়ার স্টাডির জন্য পাগল, সন্তান বিদেশে যাচ্ছে না তার জন্য পাগল, কেউ তার পত্নীর জন্য পাগল,
সুতরাং সবাই সব কিছুর জন্য পাগল, কিন্তু এই পাগল করতে গিয়ে আপনারা দরকার মনে করে সেলিব্রিটি বা প্রফেশনাল অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না, ফিস দেবেন, কোনো রেমেডি নেবেন না, প্রয়োজন হলে আরও একজন কনসাল্ট কারোর সাথে করবেন, একটু মাথায় বুদ্ধি নেবেন, কলেজ স্ট্রিট থেকে টোটকার বই কিনে বাড়িতে টোটকা করবেন, এই মা বাবাদের টোটকাগুলো কিন্তু করবেন না, এগুলো কোনোটাই ঠিক না, কোনোটাই ভুল না, শুধু বাজার ধরা আর বাজার করা আর রান্না করে খাওয়া, এইটার জন্যই এই টোটকাগুলো দেয়। আমি কেতু নিয়ে যে টোটকা বলেছি যে জল ধরে রাখুন, মাথায় বৃষ্টির জলে ভেজান এবং মাঠে 4 পাক হাঁটুন, আমি সকালে না পারি বিকেলে হাঁটি, বৃষ্টির সময় অবশ্যই ভিজি এবং আমার বাড়িতে বৃষ্টির জল সবসময় ধরা থাকে, এখনও আমার শ্রাবণ মাসের বৃষ্টির জল হাফ বালতি রয়েছে, যতক্ষণ থাকে ততক্ষণ থাকবে, এর মাঝখানে তো আর বৃষ্টি হবে না। যাই হোক, আমি আমার নিজের জীবনে ব্যবহৃত জিনিসই আপনাদেরকে সবসময় প্রেজেন্টেশন দিই। তো এবার আসি এই শনি শুক্রের জাতকদের মধ্যে কোন কোন ঘরে ভালো ফল দেয় বলে দিলাম, কোন কোন রাশিতে ভালো ফল বলে দিলাম। যদি শুক্রের ডিগ্রি বেশি থাকে তাহলে এদের মধ্যে বিজনেস করার কোয়ালিটি হবে, এরা অনেক হাই লেভেলে যাওয়ার চেষ্টা করবে। শনির প্রবণতাটা কিন্তু যদি এখানে কম থাকে, ধরুন আমি একটা আপনাদের এক্সাম্পল দিচ্ছি, কারোর শুক্র আছে ধরুন 14 ডিগ্রিতে, বিশ্বরাশিতে শুক্র 14 ডিগ্রিতে আছে, সেখানে শনি আছে 9 ডিগ্রিতে, তাহলে বিশ্বরাশিতে কিন্তু একটা নক্ষত্র আছে যেটার নাম রোহিণী। রোহিণী মানে হচ্ছে আরোহণ করা নক্ষত্র, মানে আরও বড় হব আরও বড় হব। এই রোহিণী নক্ষত্র এতটাই খতরনাক নক্ষত্র, চন্দ্রের সবচেয়ে প্রিয় বউ। এই রোহিণী নক্ষত্রের মধ্যে 32টা কলা আছে, এই 32টা কলার মধ্যে 16টা কলা আমাদের কলিযুগে পেয়েছি, আর 32টা কলা আমাদের ত্রেতা বা দাপর যুগে এই রোহিণী নক্ষত্রে ছিল। রোহিণী হচ্ছে চন্দ্রের অপূর্ব সুন্দরী একটি বউ এবং একটি নক্ষত্র। এদের জাতক জাতিকারা ওপরে ওঠার জন্য সব কিছুর সাথে নেগোসিয়েশন করে, সমাজের নিচু স্তরে কাজ করতে পারে, পরকীয়া করতে পারে, মার্ডার করতে পারে, যে কোনো কাজ যে সেক্টরে থাকবে সেই সেক্টরে এরা বড় হওয়ার জন্য প্রচণ্ড সংঘর্ষ করতে পারে এবং প্রচণ্ড এরা যেটাকে বলা হচ্ছে টেবিলের তলায় সেটিং করে এরা নিতে পারে। যদি ওখানে থাকে তাহলে বিশ্বরাশি হচ্ছে কালপুরুষ চক্রের 2য় ঘর, আর কালপুরুষ চক্রের 7ম ঘর হচ্ছে শুক্রের, আর সেখানে দেখুন 10ম এবং 11দশ ঘর দেওয়া হয়েছে তাহলে শনিদেবকে। তাহলে কম্বিনেশনটা হলো যে তুমি ভোগবিলাস করো, নিজের পায়ে দাঁড়া, এইসব জাতকরা নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করে এবং এদের ওয়াইফ খুব ভালো হয়, খুব মাল্টি ট্যালেন্টেড ওয়াইফ হয়। ওয়াইফ সবসময় হাজব্যান্ডের পাশে থাকার চেষ্টা করে এবং কাঁধে কাঁধ মিলিয়ে চলে, যে তুম जो पकड़ लो हाथ मेरा দুনিয়া বাদল सकता हो, মানে আমি আছি তোমার সাথে, তোমার হাত আমি ধরেছি, তুমি শক্ত করে রেখেছি, তুমি এগিয়ে চলো। এ হচ্ছে এইসব জাতক জাতিকাদের হাজব্যান্ড হলে ওয়াইফ, ওয়াইফ হলে হাজব্যান্ড। কিন্তু শুক্রের প্রবণতাটা যদি কোনো কারণে বেশি থাকে, শনি তার মানে বলছে তুমি প্রচণ্ড হার্ডওয়ার্ক করো, করে বিলাসবহুল জীবনযাপন করো। আজকে টাটা, বিড়লা, আম্বানি, আদানি, আমরা ভাবছি কি এরা কিছু হার্ডওয়ার্ক করে না? এরা সারাটা দিন নিজেদের সমস্ত এক্সিকিউটিভ অফিসারদের নিয়ে, বড় বড় আইও কোম্পানির বড় বড় ডাইরেক্টরদের নিয়ে মিটিং করছে, রোজ নতুন নতুন সব প্রজেক্ট লঞ্চ করছে। এই সব জায়গায় শনি শুক্রের জাতকদের আপনি বড় বড় ইন্ডাস্ট্রিতে পাবেন, বড় বড়, আমি সেলিব্রিটি বলছি না, এরা কেউ সেলিব্রিটি না, টাটা, বিড়লা, আম্বানি, আদানি, গোদরেজ, আরও যারা যারা বড় বড় ইন্ডাস্ট্রি আছে যাদের অর্ধেকটা প্রোডাক্ট বাজারে আসে। এবং এই শনি শুক্রের জাতকরা ভীষণ অ্যাডে বিশ্বাস করে, অ্যাড, এরা এত সুন্দর অ্যাড বানাতে পারে, সেই অ্যাড কি টিভিতে দিয়ে প্রলুব্ধ করে মানুষকে সেই প্রোডাক্ট কেনাতে বাধ্য করে। শুক্রের প্রভাব যদি বেশি থাকে তাহলে এদের বিলাসবহুল জীবন হবেই হবে, এদের বিলাসবহুল জীবন হবেই, কিন্তু প্রচণ্ড পরিশ্রমের পরে এরা কিন্তু একটা সাফল্য পায় এবং সেই সাফল্য কিন্তু সেই জন্মটা তো ভোগ করেই যাবে, তার পরবর্তী আরও 10টা প্রজন্ম তাকে কিন্তু ভোগ করতে হয়, মানে ভোগ করেও যায়। মানে বলে না বাপদাদার টাকা রেখে গেছে তাই তুই এত ফুটানি করছিস, তো বাপদাদার মধ্যে কারোর একজন শনি শুক্রের যোগ ছিল, তার অর্জিত ধন আজকে তার নাতি, নাতবউ, নাতিনা তারা ভোগ করছে। এই হচ্ছে এখানে যদি আবার শনির ঘরে শুক্রের যোগ পড়ে কুম্ভ বা মকরে, তাহলে কিন্তু এখানে কিন্তু সেই জাতক বা জাতিকার মধ্যে ন্যায়পরায়ণতা থাকবে। যদি শুক্রের ঘরে পড়ে তারা কিন্তু পিছু দেখবে না, আগু দেখবে না, তারা সবসময় নিজের স্বার্থ চিন্তা করবে। চন্দ্রের একটা নক্ষত্রই উদাহরণ দিলাম যেটা বিশ্বরাশিতে আছে, আর শুক্রের ঘরে যেহেতু তুলা রাশিতে 7ই নক্ষত্র আছে, বিশাখা নক্ষত্র আছে এবং চিত্রা নক্ষত্র আছে, সুতরাং তুলা রাশিতে কিন্তু শনিদেব খুব উচ্চ ফল দেয়। এটা যদি তুলা রাশিতে থাকে, আমি এর আগের ভিডিওতেও বলেছি, তুলা রাশিতে থাকলেও দেখতে হবে ডিগ্রি ওয়াইজ, হয়তো দেখা গেল যে শনি পেয়ে গেল রাহুর নক্ষত্র আর শুক্র পেয়ে গেল মঙ্গলের নক্ষত্র, তাহলে এদের টাকা পয়সা ক্রাইসিস হবে, এদের ওয়াইফ নিয়ে প্রবলেম হবে, এদের প্রেম জীবন নিয়ে প্রবলেম হবে। এটা যদি আবার মিনে থাকে, শুক্র এক্সল্টেড হয়, ওখানে রেবতী নক্ষত্র আছে, বুধের একটা নক্ষত্র, ওখানে আর একটা নক্ষত্র আছে, সেটা হচ্ছে বৃহস্পতি নিজের নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের একটা চরণ আছে।
এবং মকরে দেখুন ধনিষ্ঠা আছে, শ্রবণা আছে। কুম্ভে দেখুন শতবিশা আছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছে, শনি নিজের নক্ষত্র আছে। তাহলে শনি শুক্রের যোগটাকে আমি আগের ভিডিওতেও বলেছি, যখন শনি নিয়ে এপিসোড করেছি শুক্রের মতে। আর এই শনি শুক্র সবসময় আপনাদের বলে রাখি যে আপনাদের নবতারা চক্রে যে নক্ষত্রটা খেম নক্ষত্র, মানে বিপদ থেকে উদ্ধারকারী নক্ষত্রে যে নক্ষত্রটা থাকবে, তাকে সব সময় ইম্পর্টেন্ট দিন। সেই নক্ষত্রটাকে, সেই নক্ষত্র যার আসে, শুক্রের আসুক, চন্দ্রের আসুক, রাহুর আসুক, কেতুর আসুক, মঙ্গলের আসুক, বুধের আসুক, সেই নক্ষত্রটাকে বা সেই গ্রহটাকে আপনারা সবসময় লাইফে সেভিংস করার চেষ্টা করুন। সেই গ্রহটা যেন নষ্ট না হয়। গ্রহ নষ্ট হয় কিন্তু আমাদের কর্মফলের জন্য, আমাদের পারাধ্য কর্মের জন্য এবং আমাদের ইহজন্মে কর্মের জন্য। যার ফলে বারবার আমি বলছি, নবতারা চক্রে শুধু খেম নক্ষত্রটা যেখানে আছে, আপনি বিপদে পড়লে আপনাকে কে উদ্ধার করবে? শনি করবে, না রবি করবে, না কেতু করবে, না মঙ্গল করবে, না বুধ করবে, না চন্দ্র করবে, না কে করবে? ওই নক্ষত্রটা যদি ভালো থাকে, আপনি যতই বিপদে পড়ুন, যতই ক্রাইসিসে পড়ুন, আপনি যখন ওই নক্ষত্রটা যদি আপনার সহায় থাকে, আপনার যদি কর্মপতি হয়, তাহলে কিন্তু আপনাকে বিভিন্ন জায়গা থেকে আপনাকে কিন্তু বাঁচিয়ে নিয়ে চলে আসবে। আমি শুধু একটা নক্ষত্রে বললাম, নবতারা চক্রে জাস্ট আপনার খেম, মানে বিপদ থেকে উদ্ধারকারী নক্ষত্র। প্রথমে জন্ম, তারপরে হচ্ছে সম্পদ, তারপরে হচ্ছে আপনার প্রত্যারী, তারপরে হচ্ছে আপনার বিপদ খেম নক্ষত্র। এই 4 নম্বর যে ঘরে খেম নক্ষত্র আছে, আপনাদের জন্মছক যদি কুষ্টিকারও করা থাকে, সেখানে গিয়ে 1 মিনিট ওয়াটার ব্রেক নিই, সেখানে গিয়ে আপনারা কিন্তু এই নক্ষত্রটাকে আপনারা আরামসে ভালো রাখার চেষ্টা করবেন, যার যেখানে খেম নক্ষত্র আছে। ঠিক আছে, এবার শনি শুক্রের লাস্ট একটা ছোট্ট কথা বলে এই ভিডিওটাকে বেশি বড় করব না। শুক্রের মহাদশায় যদি শনির অন্তর্দশায় আছে, তার সব কিছু থাকবে, তার কাছে পয়সা থাকবে না, সে পথের ভিখিরির আগের স্টেজে থাকবে। কি সুন্দর জিনিস দেখুন, শুক্রের মহাদশায় যদি শনির অন্তর্দশা আছে, প্রায় 3 বছরের কাছাকাছি, মানে 36 মাস না, ওই 32 মাসের মতো আপনার একটা দশা চলবে। শুক্রের মহাদশায় শনি যখন আসবে, দেখবেন তার আগেই আপনার গাড়ি বাড়ি সব হাতছাড়া হয়ে গেল, আপনার বিজনেস টাকা আটকে গেল, আপনার প্রপার্টি ল্যান্ড বিক্রি আটকে গেল, বা আপনি যে সেক্টরে থাকেন সেখানে আপনার একটা ধোঁয়া তৈরি হয়ে গেল, আপনি কিচ্ছু দেখতে পাচ্ছেন না, মানে সামনে কেতু, ধোঁয়া। কেন এটা হয়? দুজনে তো বন্ধু, তাহলে তো ওর মহাদশায় ও তো ভালো ফল দেবে। মিলিয়ে নেবেন বন্ধু, আপনাদের যাদের শুক্রের মহাদশায় শনির অন্তর্দশা চলছে। ঠিক অপোজিট, শনির মহাদশায় যখন শুক্রের মহাদশা চলবে, কেন দুজনের অন্তর্দশার মধ্যে মাত্র 1 বছরের ডিফারেন্স, শুক্র 20 এবং শনি 19, তার মানে প্রত্যেকটাই মহাদশা কিন্তু 3 বছর থেকে সামান্য একটু কম, 33 মাসের মহাদশা আসে শুক্র শনি। সেখানেও কিন্তু সে পথের ভিখিরি হবে, তার বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে, লাক্সারি লাইফ লিড করবে সে। এমনকি সে যদি খুব হাইফাই জামা কাপড় পরে বা সেজে গুজে থাকে, সে সেটা মেনটেন করার জন্য ধার করবে, কিন্তু তার কাছে মানি ক্রাইসিস হয়ে যাবে। তার সমস্ত দিকটা ওই 3 বছরের কাছাকাছি সময়টা ভীষণ খারাপ যাবে। তারপর থেকে তার আবার ভালো গোল্ডেন টাইম শুরু হবে। আমি মহাদশাটাও এখানে ভেঙে বলে দিলাম যে কোন জায়গাটায় গিয়ে শনি শুক্রের মহাদশায় আপনারা আঘাত পেতে পারেন। আর যদি কোনো কারণে এই দুটো নক্ষত্র কেউ যদি আপনার খেমে থাকে, যদি শনি খেমে থাকে, পূর্ব ভাদ্রপদ, তারপরে আপনার পুষ্যা এবং অনুরাধা যদি খেমে থাকে, তাহলে আপনারা বেরিয়ে যাবেন। যেভাবেই হোক ঠাকুর করে আপনাদেরকে 3 বছর কষ্ট ভোগ করাবে, কিন্তু বেরিয়ে যাবেন। আবার যদি দেখা যায় শুক্র যদি আপনার খেম নক্ষত্রে আছে, ভরণী, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী, হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনাদের কিন্তু শুক্র বার করে দেবে। ওই জন্য বারবার বলছি, নবতারা চক্রের সাথে আমাদের লাইফটা ভীষণভাবে যোগ হয়ে আছে। তার কারণ একটাই, সেটা হচ্ছে নবতারা চক্র দেখলেই বোঝা যায়। ওই জন্য টোটকা ফোটকাতে কোনো কিছুতে বিশ্বাস করবেন না। শনি শুক্র কারো যদি ভালো ফল না পান, তাহলে আপনারা হার্ডওয়ার্ক করুন। এবং আপনাদের এই ধরনের জাতকরা, যেমন আমি একজনের কথা বলছি, মাইক্রোসফটের যে কর্ণধার বিল গেটস, বা আমাদের যে যেটা রয়েছে ইনফোসিসের যে কর্ণধার, যারা সফটওয়্যার ব্যবসার বড়, মানে যাদের সফটওয়্যার লঞ্চ করে, আমরা যাদের সফটওয়্যার নিয়ে কাজ করি, বিভিন্ন মাইক্রোসফটের সফটওয়্যার কাজ করি, তো এই ধরনের জাতকরা এই সব লেভেলে কিন্তু যদি শনি ভালো থাকে, তারা মাটির তলার জিনিস, তেল, গ্যাস, হাতে পড়া সোনা, হিরে এবং বিভিন্ন জহরত, এই ধরনের ব্যবসার সাথে এরা কিন্তু অ্যাটাচ থাকতে পারে। শনি শুক্র কিন্তু চমকানো একটা জিনিস। এই যে আমি হাতে একটা ছোট্ট রান্না পড়ে আছি খুব কম দামে, সেটাও কিন্তু এই শনি শুক্র। তো এই শনি শুক্রর মধ্যে প্রবলেমটা এখানে আসে। এবার দেখতে হবে জন্মছকে শনি আপনার কোন ভাবের অধিপতি, সেটা দেখবেন এই যোগটা কোথায় হচ্ছে, আর শুক্র আপনার কোন ভাবের অধিপতি। শনি শুক্র তো লগ্ন থেকে দ্বাদশে যে কোনো ঘরেই থাকতে পারে, নট এ ম্যাটার, কিন্তু কোন ভাবের অধিপতি শনি সেটা দেখে নেবেন, আর শুক্র কোন ভাবের অধিপতি।
যদি কর্মভাবের অধিপতি থাকে তাহলে সেইভাবে আপনাদের চলতে হবে, যদি ব্যয়ভাবের অধিপতি থাকে তাহলে সেইভাবে চলতে হবে, যদি সন্তানভাবের অধিপতি থাকে তাহলে সেইভাবে আপনাদেরকে ফল দেবে। কেন শুক্র কিন্তু দেবে আর শনি কিন্তু নেবে। ওই জন্য যাই করতে হবে এখানে সেই তুলা দণ্ড মানে তুলা রাশির যে ব্যালেন্স রাশিটা, সেই রাশিটা কিন্তু আপনাদেরকে এখানে খেয়াল রাখতে হবে। তো শনি আর শুক্রের যে এই যে এত সুন্দর কম্বিনেশনটা, এটা খালি 3টে বছর কষ্ট দেয়। এবার যদি আপনার জন্মকালীন শনি খারাপ থাকে, পীড়িত থাকে, তাহলে কিন্তু শনি শুক্রের যোগ থাকলেও আপনারা ভালো রেজাল্ট পাবেন না। শুক্র যদি আপনার বিপত্তারা নক্ষত্রে থাকে, প্রত্যারী নক্ষত্রে থাকে বা নিধন নক্ষত্রে থাকে, তাহলে আপনারা ভালো ফল পাবেন না। শুক্র যদি কারো 6, 8, 12তে থাকে তাহলে ভালো ফল পাবেন না। কারো যদি ভাব অধিকারী 6, 8 আর এই মূল ত্রিকোণীয় কেন্দ্রপতি শুক্র আর শনি কেন্দ্রের একমাত্র 4 কেন্দ্রতে 4 আর 10-এ ভালো ফল দেয়। কেন্দ্রে যদি কারোর এই যোগটা হয় লগ্ন সাপেক্ষে 4 আর 10-এ, 4, 7, 10-এর মধ্যে 4 আর 10 একটা কেন্দ্র, তাহলে এখানে ভালো ফল পাবেন। আর ধর্ম ত্রিকোণ মানে 1, 5, 9, 1, 5, 9, তাহলে লগ্নে আর পঞ্চমে ভালো পাবেন, নবমেই ভালো ফলটা পাবেন না। তো এটা হলো শনি শুক্রের একটা ছোট্ট মতো ভিডিও। প্রতিকার যদি বলেন, আমি একটা কথা মনে করি যে দেবাদিদেব মহাদেব কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়রবিন্দে ভবাম ভবামি সহ্যম নমামি সানন্দ মহানন্দ ভবনে বসন্তম আনন্দকান্তম ঋতপাপ বিন্দম বারাণসী নাথ ভবনাথ নাথম শ্রী বিশ্বনাথম শরণ্যে প্রবত্তম কাল হর কষ্ট হর রোগ হর দুঃখ হর দারিদ্র হর প্রভু পার্বতী পতে হর হর মহাদেব। পার্বতীকে ডাকলেই তবে বাবা সন্তুষ্ট পাবে। যেমন কৃষ্ণকে না, রাধাকে না ডাকলে কৃষ্ণ শুনতে পায় না, রাধে রাধে, তাহলেই কৃষ্ণ শুনতে পাবে। নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, তার আগে রাধে রাধে বলে দিন, রাধে শ্যাম বলে দিন না, তাহলেই তো মিটে যায়। পার্বতী পতে হর হর মহাদেব। এই শিবের তিনজনের ওপর শিবের একটা বিশাল বড় ব্লেসড এবং শিবের ছায়া পাবেন। কোন 3টে দেবতার ওপর? একজন দৈত্যগুরু শুক্রাচার্য, একজন হনুমানজি এবং অপরের যে ব্যক্তিটি যিনি আমাদের কর্মফলদাতা সেটা হচ্ছে শনির। শিবের একটি শিব কথাতে, শিব পুরাণে আপনারা দেখবেন শিবের একটি অংশে সেখানে শনির বিবর্ণ বলবান আছে। শিবের একটা শক্তি হচ্ছে শনিদেব। তো শিবের উপাসনা করলে আপনারা সব গ্রহ থেকে ভালো ফল পাবেন। শিবকে রেখে শিবের সামনে বসে শনির বীজ মন্ত্র পড়ুন, শিবের সামনে বসে শুক্রের বীজ মন্ত্র পড়ুন। ওং হ্রিং হ্রিং শুক্রায় স্বাহা, ওং হ্রিং হ্রিং শুক্রায় স্বাহা, ওং হ্রিং হ্রিং শুক্রায় স্বাহা। আর শিবের সামনে বসে হনুমানজির আরতি পাঠ করুন। আরতি কি যে হনুমান লালা কি, দুষ্ট দল লঘুনাথ কলা কি। বা যারা শত্রু নিয়ে খুব প্রবলেমে পড়েছেন, শনি শুক্রের মধ্যে কিন্তু খুব শত্রু হয়, তাহলে আপনারা হনুমানজির মন্দিরে একটা পাতিলেবুর মধ্যে আপনার যে কটা শত্রু, মিনিমাম 4টে শত্রু আপনি এখানে ইউজ করতে পারবেন। এক একটা শত্রুর নাম করে এক একটা করে লবঙ্গ ভালো করে পুঁতে দিয়ে আপনার হনুমান মন্দিরে যে কোনো 4টে কোণের মধ্যে একটা কোণে নিয়ে আসবেন। আমি ওইখানকার পুরোহিত, আমি ওখানকার সেবায়েত, আমি ওইখানকার একজন ভলেন্টিয়ার্স। আজকে বিগত 2 বছর 3 বছর ধরে আমি ওখানেই থাকি। শনি মঙ্গলবার দমদম হনুমান মন্দিরে আমাকে আপনি দেখতে পাবেন সন্ধ্যের পরে। এবং হনুমানজির 2টো মন্ত্র আপনাদের বলে দিই। ওং হান হনুমান্তে নমঃ, ওং হান হনুমান্তে নমঃ, ওং হান হনুমান্তে নমঃ। আর হনুমানজির গায়ত্রী, প্রত্যেকের গায়ত্রী থাকে। হনুমানজির গায়ত্রী ওং অঞ্জনেয় বিদ্ময়ে বায়ুপুত্রায় ধীমহি তন্নঃ হনুমৎ প্রচোদয়াৎ। ওং অঞ্জনেয় বিদ্ময়ে বায়ুপুত্রায় ধীমহি তন্নঃ হনুমৎ প্রচোদয়াৎ। ওং অঞ্জনেয় বিদ্ময়ে বায়ুপুত্রায় ধীমহি তন্নঃ হনুমৎ প্রচোদয়াৎ। সকল সংকট থেকে, কালসর্প যোগ, কেমুদ্রুম যোগ, হ্যান যোগ, ত্যান যোগ, ধ্যান যোগ, কোনো বাবা, কোনো মা, কোনো ভণ্ড, কোনো চিটিং বা চটিচাটার কাছে যেতে হবে না। শুধু শিবের সামনে বসে এই 3 জনের ধ্যান করুন, দেখুন আপনাদের সাকসেস হবে। আমি এটা রেগুলার করি, এটা আমার নিজের কোনো টোটকা নয়, এটা বৈদিক মতে আমি আপনাদেরকেও দিলাম। কারোর ভালো হতে পারে, কারোর খারাপ হতে পারে। কর্মের ফল তো আপনার বাপকেও ছাড়বে না, আমার বাপকেও ছাড়বে না। আমার বাবাও মৃত্যু যন্ত্রণা ভোগ করেছে মাত্র 3 দিন। ওই 3টে দিনই বাবার যন্ত্রণা ছিল, তারপরে বাবা সুন্দরভাবে চলে গেছে। তো সুতরাং যার যত কষ্ট তার মৃত্যু যন্ত্রণাও তত কষ্ট হবে। যে যত ভোগ করবেন তখন লাস্টের দিকে মায়ের ভোগে আর যেতে পারবেন না। কার ভোগে যাবেন? জমের ভোগেও যাবেন না অন্য কোনো প্রাণীর শরীরে যেটা থাকে সেই ভোগে যাবেন? কোন ভোগে যাবেন আমি সেটা জানি না। সবাই ভালো থাকুন। আমার ভিডিও যারা দর্শক তারা আমাকে সাপোর্ট করছেন, যার ফলে বলার সাহস পাচ্ছি। বারবার বলছি, ভোটকা বাবা টোটকা বাবা টোটকা করবেন না। তার থেকে কলেজ স্ট্রিট থেকে বই কিনে এনে এসে টোটকা আছে, বাড়িতে বসে টোটকা করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।